ভগবানই সবকিছু রক্ষা করছেন এবং ভগবানই সবকিছু ধ্বংস করছেন। আজকের শ্লোকে আমরা সেটাই পাঠ করব এবং অনুবাদ এবং তাৎপর্য পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের 4th অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগের শ্লোক নাম্বার 13। তারপর অনুবাদ এবং তাৎপর্য প্রভুপাদ কি দিয়েছেন সেটাও আমরা পড়ব। আগে শ্লোক নাম্বার 13 খুব সুন্দর, প্রত্যেকটি শ্লোক এখন গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন যে শ্লোক নাম্বার 13 আমরা পাঠ করি। চতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাষগশ তস্য কর্তারাম অপি মাম বিদ্ধি অকর্তারাম অব্যয়ম। অনুবাদ: প্রকৃতির 3টি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। খুব সুন্দর একটি শ্লোক। তাৎপর্য প্রভুপাদ বলছেন, ভগবানই সবকিছু স্রষ্টা, তার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। তিনি সবকিছু রক্ষা করেন, আবার প্রলয়ের পরে সবকিছু তার মধ্যেই বিলীন হয়ে যায়। সমাজের 4টি বর্ণ তার সৃষ্টি। সমাজের সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন লোকদের নিয়ে। ভগবান 4টি স্তর করেছেন, যে যেমন গুণের অধিকারী তাকে সেই স্তরে রেখেছেন। সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধি সমত্তা সম্পন্ন লোকদের নিয়ে। তাদের বলা হয় ব্রাহ্মণ এবং তারা সত্য গুণের দ্বারা প্রভাবিত। এর পরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায় এবং সৈনিকবর্গ। এদের বলা হয় ক্ষত্রিয় এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত। এর পরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়। এদের বলা হচ্ছে বৈশ্য এবং এরা রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত। তারপরের স্তর হচ্ছে শ্রমজীবী সম্প্রদায়। এদের বলা হয় শূদ্র, এরা তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান যদিও এই 4টি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও তিনি এই বর্ণের অন্তর্ভুক্ত নন। ভগবান যদিও মানুষের জন্য এই 4টি বর্ণ সৃষ্টি করেছেন, তবুও ভগবান কিন্তু এই বর্ণের বা এই সবের মধ্যে অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবদের মতো নন। জীব হচ্ছে ভগবানের অনুসৃত সদৃশ অংশ বিশেষ। আমি আগের অনেকবার বলেছি যে একটি গোটা কেক বা একটি ফল, তার থেকে একটি অংশ কেটে নিলে সেই গোটা ফলটার বা গোটা কেকটার সমান কি হয়? সেটা হচ্ছে গোটা ফলটা হচ্ছে ভগবান। কিন্তু ভগবান হচ্ছেন বিভু। প্রকৃতপক্ষে মানব সমাজ হলো যে কোনো পশু সমাজেরই মতো, কিন্তু মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নীত করার জন্য ভগবান এই 4টি বর্ণ বিভাগ করেছেন। মানব সমাজ পশু সমাজেরই মতো, কিন্তু মানুষকে পশুর স্তর থেকে উন্নত করার জন্য ভগবান এই 4টি বর্ণবিভাগ করেছেন, যাতে মানুষ সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে।
কারণ এই বর্ণ বিভাগ সৃষ্টি করার কারণ হচ্ছে মানুষ যেন পর্যায়ক্রমে ধীরে ধীরে সে কৃষ্ণ ভাবনায় উন্নীত হতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড়া প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ ভগবদ গীতার ৮ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। যেমন যে ব্রাহ্মণ সে পুজো আচরা করবে, যে ক্ষত্রিয় সে যুদ্ধ করবে, তারপরে যে বৈশ্য সে ব্যবসা করবে, শূদ্র সে ভৃত্য প্রকৃতির। আমরা দেখে এসছি। সেদিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণের থেকেও উত্তম। কারণ গুণগতভাবে ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞান সম্পন্ন। তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। তারা সবিশেষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারে না। বিষ্ণু তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে। যারা ব্রাহ্মণ তারা ব্রহ্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে বা ব্রহ্মতত্ত্ব জ্ঞানী, তারা বিষ্ণু তত্ত্ব বা কৃষ্ণ তত্ত্ব জ্ঞানী নয়। যারা বৈষ্ণব তারা ব্রাহ্মণের থেকেও উত্তম, কারণ তারা কৃষ্ণ তত্ত্বকে জানতে পারছে, কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করতে পারছে এবং তখন তিনি বৈষ্ণব পদবাচ্য হন। কৃষ্ণতত্ত্ব নাম কৃষ্ণতত্ত্ব রাম, নৃসিংহ, বরাহ ইত্যাদি সবকটি অংশ অবতারের তত্ত্ব সমন্বিত। কৃষ্ণতত্ত্ব কোনগুলো? যেমন রাম, নৃসিংহদেব, বরাহদেব, বামনদেব, ভগবানের যে কটা অবতার রয়েছে সবকটাই কৃষ্ণতত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের 4 বর্ণের অতীত, তার ভক্ত তেমন এই বর্ণ বিভাগের অতীত। ভগবান যেমন এই 4টি বর্ণের মধ্যে পড়েন না, তার ভক্ত কিন্তু এই 4টি বর্ণের মধ্যে পড়েন না। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বর্ণ, বিভিন্ন আমাদের অনেক রয়েছে যে বিভিন্ন কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এটা হচ্ছে কথা। বিপ্র, বৈশ্য, ন্যাসী যেই হোক না কেন, তার মধ্যে যদি কৃষ্ণ তত্ত্ব থাকে সেই গুরু হওয়ার যোগ্য। তাই এই কৃষ্ণ ভক্ত কিন্তু এই বর্ণ বিভাগের মধ্যে পড়ে না। ভগবান যেমন পড়ে না, তার ভক্তও কিন্তু এই বর্ণ বিভাগের মধ্যে পড়ে না, কারণ সে কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে জ্ঞান উপলব্ধি করতে পেরেছে। আর যারা ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র তারা কিন্তু যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় তারা কিন্তু অবশ্যই এই সব বর্ণের ঊর্ধ্বে। তাই প্রভুপাদ এখানে এত সুন্দর আজকে তাৎপর্য দিয়েছেন, দারুণ দারুণ তাৎপর্য, এবং তার মানে এত সুন্দর শ্লোকটির তাৎপর্য খুবই সুন্দর। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ এই অনুষ্ঠানটি। তোমরা প্রতিদিন গীতা পাঠ শুনতে পারবে আমার এই চ্যানেলটিতে বা পেজটিতে। তাই তোমরা অবশ্যই আমার এই পেজটি, যারা নতুন দেখছো পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম গীতা পাঠ প্রতিদিন শুনতে। আজকে এই পর্যন্ত রাখবো। আবার পরের দিন আমরা দেখব ভগবান খুব সুন্দর একটি শ্লোক, খুবই সুন্দর একটি শ্লোক ভগবান বলছেন, সেই শ্লোকটা আমরা পরের দিন পাঠ করব। আজ এই পর্যন্ত। শ্রীল প্রভুপাদ কি জয়, গ্রন্থরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরি বল।